নভেম্বর আজ থেকে ৩৮ বছর আগে কৃষক সভা থেকে সিদ্ধান্ত করে দেশের ভুল কৃষিনীতির জন্য স্বাধীনতার পরে একটা গ্রামীণ শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়েছে। ভূমিহীন কৃষক খেত মজুরে পরিণত হয়েছে, জমি হারিয়ে। তারা বেঁচে থাকার জন্যে কাজ এবং মজুরি, এই দুইটি স্লোগানকে সামনে রেখে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের জন্ম হয় 1982 সালে 11ই নভেম্বর। ওই দিনটিকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে সকালে পতাকা উত্তোলন, দুপুর বা বিকালে হল সভার মধ্য দিয়ে আমরা করি। আমাদের রাজ্য কেন্দ্রে দুপুর 12টায় আমরা হল সভা করব। মূলত আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের স্লোগান, করোনা আক্রান্ত মানুষ, শ্রমজীবী মানুষ, 14-15 কোটি মানুষ যারা কোনো না কোনো জায়গায় কাজ করতে, এই অসংগঠিত শ্রমিক আজকে কর্মরত। সরকারের কাছে আমাদের দাবি, মাথা পিছু 10 কেজি করে বিনামূল্যে তাদের খাদ্যশস্য দিতে হবে এবং সংসার প্রতিপালন করার জন্যে তাদের মাসে 7,500 করে 6 মাস অন্তত ক্যাশ টাকা দিতে হবে। এই দাবি মূলত অর্থনীতিবিদরা বলেছেন, করোনার কারণে যে অর্থনৈতিক পরিস্থিতি যে মন্দা এসেছে, আমার দেশে জিডিপির গ্রোথ -23.9% হবে বলে যে আশঙ্কা করছেন, তা থেকে উত্তরণের জন্যে বলা হয়েছে মানুষের হাতে ক্যাশ টাকা দিতে হবে, তাহলে তার ক্রয় ক্ষমতা বাড়বে এবং তাতে এই ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনৈতিক যে দুরবস্থা, প্রোডাকশন বাড়বে, তাইলে জিডিপি এই মাইনাস থেকে প্লাস না হোক, অন্তত বেশি না হোক, অন্তত আগের জায়গায় ফিরে যেতে পারে। এই দাবি এবং এটা দিতে গেলে এই বছর বা এর থেকে সামনের দিনে ন্যূনপক্ষে 200 দিনের কাজ রেগা প্রকল্পে দিতে হবে এবং 600 টাকা মজুরি, এটা আমাদের দাবি। এই দাবিতে আমরা নানাভাবে নানা জায়গা আমরা প্রোগ্রাম করছি। করোনার মধ্যেও দৈহিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে আমরা এই কর্মসূচি করছি। বড় ধরনের কর্মসূচি আমরা করতে পারছি না, কিন্তু ছোটো ছোটো কর্মসূচির মধ্য দিয়ে এই দাবিগুলো আমরা তুলে ধরছি। আজকে হল সভায় আমরা আমাদের সংগঠনের ইতিহাস আমরা আলোচনা করব, আগামী দিনের কর্তব্য নিয়ে আমরা আলোচনা করব। মাননীয় স্মৃতি ভবনের হলে আমরা 12টায় হল সভার আয়োজন করছি। 12:30 নাগাদ আমরা সব শুরু করতে পারবো বলে আমরা মনে করি। আপনারা মিডিয়াকে আমরা সেই হল সভাতেও আমরা আহ্বান জানাচ্ছি।